জীবনে যে 8টি আফসোস রাখবেন না। নাম্বার 1, নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস রাখবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এভাবেই রবের কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবেই তৈরি করেছেন। নাম্বার 2, অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। নাম্বার 3, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন রবই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। নাম্বার 4, নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। যা আছে, যেভাবে আছে, যেমন আছে সেভাবেই মেনে নিন। নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দেবে। নাম্বার 5, নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না। পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নয়, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। নাম্বার 6, মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা ভালো লোকের গুণাবলী। নাম্বার 7, ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং রবের নিকট কৃতজ্ঞ থাকুন। নাম্বার 8, নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না। প্রতিটি হালাল কাজই মন থেকে করবেন। যাদের বয়স 15 থেকে 28 তারা এই কথাগুলো মনে রাখবেন। নাম্বার 1, বাইক বা কার যাই চালাবেন সাবধানে। নাম্বার 2, মেয়েদের পিছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন। নাম্বার 3, বন্ধুদের সাথে যত হাসি ঠাট্টা করবেন ততই সময় নষ্ট করবেন। নাম্বার 4, ভগবানের উপর বিশ্বাস রাখুন, ভালো কিছু হবেই। নাম্বার 5, যে কোনো নেশা থেকে দূরে থাকুন, সেটা মেয়ে বা ছেলে যাই হোক না কেন। নাম্বার 6, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান, দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। আমরা যা চাই তা পাই না, আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। একই জলের বোতল দেখবে রাস্তার ধারের দোকানে 10 টাকা, আবার কোনো হোটেলে 30 টাকা, এয়ারপোর্টে আবার সেই জলের দাম 50 টাকা। বোতলে একই জিনিস, তবুও যেটা পার্থক্য করে দেয় সেটা হলো তার অবস্থান বা জায়গা। এক এক জায়গায় এর গুরুত্ব এক এক রকম। ঠিক এমনই, যদি তোমার মনে হয় যে তোমার কোনো গুরুত্ব নেই, সস্তা ভাবছে সবাই, তাহলে তুমি জায়গাটা পরিবর্তন করো। তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা তোমার গুরুত্ব বুঝবে। মনে রেখো, তুমি সস্তা নয়, তুমি সবচেয়ে দামি। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে বদলে দেয়। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। মায়ার জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়া থেকে কথার মায়া আরও মারাত্মক। যদি সত্যি কিছু করতে চান তাহলে অবশ্যই পথ পাবেন, আর যদি না চান তাহলে অজুহাত পাবেন। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে দেয়, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে দেয়। যে পৃথিবী তোমার এত প্রিয়, সে পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যেদিন তুমি বার্ধক্য উপনীত হবে। কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নিন্দাও অন্যের কাছে করে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল।
বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। মানুষ কানা, খোড়া, অন্ধ, পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হয়ে গেল টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না। তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। নিজের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়, সৎ পথে উপার্জন করাটা গর্বের বিষয়। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকা অনেক সুন্দর। জীবনের যাত্রায় তোতা পাখি হও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার উপরে আপনার ছাদ আছে, শরীরের কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। তবে জানবেন 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। রূপের জন্য হয়তো কিছুদিন তুমি প্রশংসা পাবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো রত। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে কাল সাপ পোষা বন্ধ করুন। রাগ আর ঝড় দুটোই একই রকম। ভেঙে যাওয়ার পরে বুঝতে পারা যায় কতটা ক্ষতি হয়েছে। মধু যাদের মুখে ঝরে তারাই পিঠে ছুরি মারে। নিজের পরিচয়ে পরিচিত হয় উত্তম পুরুষ, বাবার পরিচয়ে পরিচিত হয় মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত হয় অধম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত হয় কাপুরুষ, সন্তানের পরিচয়ে পরিচিত হয় সৌভাগ্যবান পুরুষ। খারাপ তো তখনই লাগে যখন পরিচিত লোকগুলো অপরিচিতদের মতোই ব্যবহার করে। ইগো মেরে ফেলো, ভালোবাসা গুরুত্ব দাও, হাসি সামলে রেখো, গুজব এড়িয়ে যেও। সাফল্য অর্জন করো, হিংসা দূরে থেকো, জ্ঞান লাভ করো। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারাটা জীবন ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। ইমোশন যত কম, লাইফ তত ইজি। হাত বাড়ালে 100 বন্ধু পাবে, 50 জন ছেড়ে চলে যাবে, 30 জন ভুলে যাবে, 19 জন ভুল বুঝবে, একজন চিরদিন তোমার পাশে রয়ে যাবে। সেই তোমার প্রকৃত বন্ধু।